বেশ কিছু পদ্ম গাছের আজকে পটিং করা হলো। আর পদ্ম গাছের পটিং তো আপনারা প্রত্যেকেই জানেন, তবুও নতুন কিছু করে বলার কিছু নেই। তো পদ্ম গাছ যারা যারা করতে চান তারা কিন্তু করতে পারেন, কারণ সবচেয়ে সহজ সরল পরিচর্যার এবং পরিচর্যাহীন যদি কোনো গাছ থেকে থাকে সেটা কিন্তু পদ্ম গাছ। কারণ পদ্ম গাছে কোনো রকম করে মেনটেন্যান্স নেই, বারবার করে জল দেওয়ার বিষয় নেই, কোনো কিছু নেই, জাস্ট একবার আপনাকে পরিশ্রম করতে হবে, তারপর থেকে আপনি কন্টিনিউ বেশ মজার। আর এই পদ্ম গাছে পটিং এর জন্য যেরকম অনেক কিছু কঠিন ব্যাপার, সেরকম কঠিন কোনো কিছু নয়। আমি নর্মালি যেভাবে পটিং করি এবং খুব সহজ সরল ভাবে করার চেষ্টা করি, একদম প্লেন ভাবে পটিং করি। যেটা আমি পটিং এর সবার পাত্র যেটা রয়েছে সেই পাত্রের সবার নিচের দিকে আমি কিছু পরিমাণ ভার্মি কম্পোস্ট বা ব্যবহার করি। এখানে আমি যেটা ব্যবহার করি সেগুলি বিভিন্ন ধরনের নোংরা আবর্জনা, পাতা পচা এগুলি ছিল, সেগুলিকে ছেঁকে নিয়ে একদম ফ্রেশ মাটি বের করে নিয়ে সেগুলিকে আমি নিচে একটা লেয়ার দিয়েছি। আর এই লেয়ারের উপরে আমি দিয়ে দিয়েছি একদম ফ্রেশ 1 মুঠোর মতো আমি এখানটা ব্যবহার করে দিচ্ছি রাসায়নিক সার, যেটাকে আমরা বলি সুফলা, যেটা NPK 15-15-15। সেই সুফল আমি 1 মুঠোর মতো ব্যবহার করে দিচ্ছি। তার উপরেও আমি আবার মাটি ব্যবহার করছি। এই মাটিটা আমি কি ব্যবহার করছি, গত বছর পুরনো যে মাটিটি ছিল আমার গামলাগুলোর মধ্যে, সেই গামলার মাটিগুলোকে শুকিয়ে নিয়েছি, শুকিয়ে নিয়ে আবার সেই মাটিগুলোকে আমি ব্যবহার করে দিয়েছি। এইটুকু জাস্ট আমার কাজ। এবার এটাকে পুরোটা ভর্তি করে দেওয়া হলো। ভর্তি করে দেওয়ার পরে আমরা কি করলাম, শুকনো মাটিতেই টিউবারগুলোকে গর্ত করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর জল দিলাম। কারণ যদি আমি কাদার মধ্যে বসাতে যাই তাহলে অনেক সময় দেখা যায় টিউবারগুলি এদিক ওদিক চলে যায়। তো এর মধ্যে বসিয়ে দিয়ে একদম প্লেন জল দিয়ে সেটাকে ভরে দিলাম। জল দিয়ে ভরে দেওয়ার পর দেখে মনে হচ্ছে অনেক টিউবার আছে, সেটা না, যেগুলো বাড়তি টিউবার ছিল সেই টিউবারগুলি ওর মধ্যে রাখা রয়েছে, তাই এরকম। এই যে এইটুকু কিন্তু পদ্ম গাছ লাগানোর একটা বিষয়, আর খুব সহজ পরিচর্যা। কিন্তু এইটুকু করতে গিয়ে আপনাকে যে গামলাটা ভরতে হবে তার মধ্যে যে যতগুলো মাটি লাগে সেই মাটিগুলো ভর্তি করতে কিন্তু অনেক পরিশ্রম হয়। তা প্রথম স্টেজে এসে একবার এই পরিশ্রমটি করে ফেলতে হয়, তারপর কোনো রকম কোনো পরিশ্রম নেই। এবার আসি পদ্ম গাছের পরিচর্যার বিষয়টি। যখন আপনি এই টিউবারটি লাগিয়ে দেবেন, যখন এটা যেহেতু গ্রীষ্মকাল বা মার্চ এপ্রিল মাস পড়বে, তখন দেখবেন এই পদ্মের যে প্রথম যে পাতাগুলি বাড়াবে সেই পাতাগুলিতে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ ঘটবে। তাই প্রথম অবস্থায় পোকার আক্রমণগুলোকে আপনাকে আটকানোর জন্য এখানটা আপনাকে যে কোনো নর্মাল পেস্টিসাইড, যেমন সুপার কিলার হতে পারে বা আপনার নিম তেল হতে পারে, যে কোনো কিছু 1 লিটার জলে 2 ml দিয়ে আপনাকে স্প্রে করতে হবে। এই স্প্রেটা কিন্তু একদিন স্প্রে করে ছেড়ে দিলে চলবে না, অন্তত 7 দিন পর পর কন্টিনিউ স্প্রে করতে হবে, যতদিন না অনেক বেশি পরিমাণে পাতা বেরোচ্ছে। আর এই স্প্রেটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে দেখবেন আপনার গাছে কিন্তু চট করে রোগ পোকামাকড় আর পরবর্তীতে আর ধরবে না। তাই প্রথমে যখন নতুন নতুন পাতা ছাড়া শুরু করবে তখন এটা আপনাকে অবশ্যই করতে হবে। 2 নম্বর যে বিষয়টিতে আপনাকে ধ্যান রাখতে হবে সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা করে, যেহেতু এটা নতুন মাটি তাই জল দিলেই কিন্তু জলটাকে টেনে টেনে জলটা বেশ পরিমাণ বসে যাবে। তবে একটা সময় আসবে যখন সেটা আর টানবে না এবং পরবর্তীতে জল দিলে জলটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তাই প্রতিদিন অবশ্যই আপনি অল্প অল্প করে জল দেবেন এবং সবসময় চেষ্টা করবেন গামলাটিকে সম্পূর্ণ ভরাট রাখার এবং গামলাতে জল জমিয়ে রাখার। এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে নজরে রাখতে হবে। আর এটা যখনই আপনি সম্পূর্ণ গামলাটিকে ভর্তি রাখবেন এবং জল ভরাট রাখবেন, পরবর্তী দেখবেন ওই সমস্ত মাটির মধ্যে যেসব আমার পুরোনো মাটিগুলি ব্যবহার করে তার মধ্যে অনেক নোংরা আবর্জনা থাকে, সেগুলি ভেসে উঠবে এবং সেগুলিকে আস্তে আস্তে ওভারফ্লো করে করে ফেলে দেবেন। এবং এগুলি জলটা আস্তে 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 কিন্তু এটা কন্টিনিউ যখন করবেন, দিন 7 গেলেই জলটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, যে সমস্ত নোংরাগুলি দেখা যায় সেগুলি আর দেখা যাবে না। আর যারা মূলত বিভিন্ন ধরনের ধান ক্ষেতের মাটি ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা পড়তে হয় না। আর আমি এখানে মূলত ওই ধানের ক্ষেতে মাটি কেনা, আমি মূলত এমনি নর্মাল মাটি যেগুলি হয় বাগানের সে সমস্ত মাটি ব্যবহার করি। আর এবার আমাদের যেটা পরবর্তী স্টেজে গিয়ে পরিচর্যা, সেটা হচ্ছে পদ্ম গাছ যখন লাগিয়ে দেবেন, যখন দেখবেন গাছে প্রথম কুড়িটির দেখা মিলেছে, সেই সময় কিন্তু গাছে আপনাকে খাবার দিতে হবে। কি খাবারটি দেবেন, যে একই রকম খাবার যেটা আমি ব্যবহার করলাম সুফলা 15-15-15, সেটাই আপনারা অন্তত একটা কাগজের মধ্যে নেবেন, অন্তত 10 গ্রাম মতো একটা কাগজের মধ্যে নিয়ে মুড়ে নেবেন। মুড়ে নিয়ে আপনারা গামলার অন্তত 2 জায়গাতে আপনারা এটা ব্যবহার করবেন, 20 গ্রাম ব্যবহার করবেন। একটা হচ্ছে ঠিক মাঝামাঝিতে ব্যবহার করবেন, আর একটা ঠিক সাইডের দিকে ব্যবহার করবেন। আর ব্যবহার করে একদম গোড়ার দিকে দিয়ে দিতে হবে এমনটা নয়, আপনি মোটামুটি ভাবে একটু মানে কাদার মধ্যে পুঁতে দিলেই হবে, তাতে হবে। আর যদি না হয় ছিটিয়েও দিতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা কিন্তু তেমন হবে না। পরবর্তীতে আর ছিটিয়ে দিলে বিষয়টা যেটা হয়, মানে যদি কোনো কারণবশত ওভারফ্লো হয়ে যায় জলটা, তাহলে কিন্তু জলটি ধুয়ে কিন্তু আপনার খাবারগুলি বেরিয়ে যায়। আর যদি জলটা ওভারফ্লো না করেন, জল খাবার দেওয়ার পর যদি আপনি আরেকটা কাজ করতে পারেন, যে জলে ছিটিয়ে খাবার দেওয়ার পর জলটা একদম ড্রাই করে দিতে পারেন একবার, তাহলে কিন্তু খুব ভালো কাজ হয়ে থাকে। তাই এইটুকু কাজ আপনাদের পদ্মের জন্য করতেই হবে। এবার আসি পদ্মের মানে ফাঙ্গালের সমস্যা। অনেক সময় দেখা যায় যে সমস্ত পুরনো পাতা বা কোনো কিছু রয়েছে জলের মধ্যে দীর্ঘ সময় পড়েছে, সেগুলি পচে গেছে, অথচ আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করছেন না। সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত জায়গা থেকে ফাঙ্গাল আক্রমণ ঘটে, পরবর্তীতে গোটা গামলাতে কিন্তু ফাঙ্গাল হয়ে কিন্তু ভরে যায়। তো এই জায়গাটাতে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে। তার জন্য অবশ্যই আপনাকে সবসময় যেন গামলাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোনো রকম নোংরা আবর্জনা বা কিছু দেখলেই বা পুরনো পাতা দেখলে সেগুলিকে কেটে কিন্তু ফেলে দিতে হবে। এই বিষয়টা হবে। কোনো ফুল যখনই ফুটে যাবে তখন দেখবেন তার পাপড়িগুলি দেখবেন জলের মধ্যে পড়ে পড়ে ভেসে থাকে,
তারপর সেগুলি সেখানে পচতে থাকে। সবসময় চেষ্টা করবেন সেগুলিকে সবসময় ক্লিন রাখার, যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত কিন্তু আপনার ভালো। এবারে সেই জল জমা নিয়ে অনেকের অনেক সমস্যা থাকে, যেমন রয়েছে মশা। এই জলের মধ্যে মশার উৎপাত এটা হতে পারে, এটা অনেকেই মনে করেন যে মশা হবে কিনা। তার জন্য আপনি অবশ্যই, আমি বললাম যে পেস্টিসাইড ব্যবহার যদি আপনি করেন, সুপার কিলার বা কোনো কিছু যদি স্প্রে করেন, তাহলে এই সমস্ত কোনো কিচ্ছু থাকবে না, এক মুহূর্তে এক স্প্রেতেই সব মরে যাবে। আবার যদি আপনি এখানে আরেকটা কাজ করে থাকেন, যদি জলের মধ্যে যদি কয়েক ফোঁটা কেরোসিন তেল দিয়ে রাখেন, তাহলে কেরোসিন তেলটা জলের মধ্যে ভাসতে থাকবে এবং অটোমেটিকলি সেখানে যখন যখন এই লার্ভাগুলোতে টাচ হবে, প্রত্যেকটা লার্ভা নষ্ট হয়ে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে, এর মধ্যে লার্ভা জমার কোনো প্রশ্নই ওঠে না। যদি আপনি কন্টিনিউ জলটা ওভারফ্লো করেন, তাহলে কিন্তু আপনার কিন্তু কোনো লার্ভা কিন্তু কিছু জমবে না। এই বিষয়টা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। এবার আপনার গামলাতে জল দিয়ে রাখছেন, কিন্তু কোনদিন আপনি জল চেঞ্জই করছেন না, বা জল আবার নতুন করে দিচ্ছেনই না, দীর্ঘ সময় রয়ে গেছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে মশার উৎপাত হতে পারে। আপনি এই সমস্ত কোনো কিছু না করলে কিন্তু সেটা হতে। আর একটা জিনিস মাথায় রাখতে, পরিষ্কার জল মানে কিন্তু ডেঙ্গুর সমস্যা, তাই সবসময় চেষ্টা করবেন ফ্রেশ রাখার। আর এই যে আমি পেস্টিসাইডগুলির কথা বললাম, এই পেস্টিসাইডগুলি পদ্ম গাছে স্প্রেটার প্রয়োজন রয়েছে এই কারণেই, তার কারণ বিশেষ করে মশা। আপনি যদি জলে এটা স্প্রে করে দেন, আপনার জলে থাকা মশাগুলি অনায়াসেই মারা যায়। তাই অবশ্যই সবসময় চেষ্টা করবেন এভাবে আপনারা করার, তাহলে আপনাদের কোনো সমস্যাগুলি হবে না। আর অনেকের আরো অনেক সমস্যা হয়তো হবে, সেই সমস্যাগুলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, আমরা তার প্রতিকার আপনাদের জানিয়ে দেবো। তাই এটা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো ছিল। তো আজকে পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।